বিধ্বস্ত অবস্থায় গাড়িগুলো পড়ে আছে রাস্তায়, কোথাও আবার ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অসংখ্য বুলেট শেল। 4 দিনে প্রায় 1400 মানুষ নিহতের পর স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে লাতাকিয়ার বাসিন্দারা। তবুও চারিদিকে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। নির্বিচারে হামলার কারণে জনমনে পড়ে গেছে কালো দাগ। সংঘর্ষের 2 দিন আগেও পরিস্থিতি স্বাভাবিক ছিল, রমজান ভালোই যাচ্ছিল, কিন্তু এ ভয়াবহ ঘটনার পর সবাই বাসা থেকে বের হতে ভয় পাচ্ছে। দোকানও সব বন্ধ, জনজীবন স্থবির হয়ে গেছে। পরিবারের 13 সদস্যের জন্য মাত্র 2 প্যাকেট রুটি কিনেছি। এভাবে জীবন চলতে পারে না। এই ঘটনার কারণে পুরো জীবন পাল্টে গেছে। হত্যাযজ্ঞ বন্ধ হলেও লাতাকিয়ার রাস্তাগুলোতে সারি সারি লাশ পড়ে আছে। রয়টার্সের ফুটেজে দেখা যায় বড় বড় ফ্রিজিং ট্রাকে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে লাশগুলো। বরাবরের মতোই পতিত আসাদ সরকারের উপর দোষ চাপায় দিচ্ছে অন্তর্বর্তী প্রেসিডেন্ট আল শারা। দেশে এসব হত্যাকাণ্ডের জন্য যারা দায়বদ্ধ তাদের সবাইকে বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। আমাদের ভিতরের কেউ এর সঙ্গে জড়িত থাকলে তাদেরও ছাড় দেওয়া হবে না। সংখ্যালঘুদের ওপর আক্রমণ আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। এমন পরিস্থিতিতে সিরিয়ায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে আল শারাকে সমর্থন দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট তায়েপ এরদোগান। সোমবার তিনি বলেন, সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার কার্য পরিচালনা করতে পারবেন বলে আশাবাদী। এদিকে সোমবার সিরিয়ার হামলার ঘটনার নিন্দা জানান জাতিসংঘের মুখপাত্র স্টেফান ডুজারিক। বলেন, হামলার সঙ্গে জড়িত অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে হবে। একই সঙ্গে সিরিয়ায় বসবাসরত সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।